আমি চিন্তা ভাবনা করছি তাহলে আমিও একটা চাকরির পাশাপাশি কিছু একটা করি। অফিস থেকে আসার পরে এখানে সময় দেন, পাশাপাশি আপনার বাবা বা ভাই ব্রাদার এসে একটু সময় দেয়, তাই তো? আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আপনাদের সঙ্গে রয়েছে আমি মোহাম্মদ সাদত হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা। দেখতে পাচ্ছেন সবুজের সমারোহে রয়েছে আমি। অত্যন্ত প্রযুক্তি সম্পন্ন একটা বাগান, এটা মূলত একটা করলার বাগান। তো আপনাদের আজকে পর্যায়ক্রমে ঘুরে ঘুরে দেখাবো বাগানটা কিভাবে কি করেছে। বাগানটা করেছে মূলত আমাদের অফিসে এক দাদা কর্মরত রয়েছে, পরিমল দাদা, খুবই সুন্দর মতো করেছে। যেখানে ইউজ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মালচিং ফিল্ম ব্যবহার করা হয়েছে। তাতে করে যেটা হয়েছে আপনারা জানেন, মালচিং ফিল্মে কিন্তু ব্যবহার করলে আমরা যে বর্তমান সময় প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হবে, এতে করে ঘাসটা হবে না। প্লাস আর্দ্রতা ধরে রাখবে, এতে করে আমরা যে নিউট্রিয়েন্ট অর্থাৎ সারটা দেবো পর্যাপ্ত পরিমাণে সারগুলো পাবে। এছাড়াও এই জমিতে ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ফেরোমন ফাঁদ, সেক্সফেরোমন ফাঁদ ব্যবহার করা হয়েছে জৈবিকভাবে পোকামাকড় দমনের জন্য। এছাড়াও কিছু হলুদ ফাঁদ ব্যবহার করা হয়েছে, অর্থাৎ খুবই প্রযুক্তিগুলো ব্যবহার করা হয়েছে যেগুলো মানে পরিবেশ বান্ধব, অর্থাৎ জৈবিকভাবে পোকামাকড় দমন করা হচ্ছে। এছাড়াও যে আপনারা দেখতে পাচ্ছেন যে মানে জাংলাগুলো ব্যবহার করা হয়েছে খুবই ভালো মানের। দেখতে পাচ্ছেন এখানে যে মাচাটা ব্যবহার করেছে, এই শেপের মাচাটা দেওয়া হয়েছে, এই শেপের মাচা। পাশাপাশি উপরে দেখতে পাচ্ছেন উপরেও একটা কিন্তু ফ্ল্যাট আকারে দেওয়া হয়েছে, অর্থাৎ এই শেপ আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ফলগুলো হারভেস্ট করার পর এই পর্যন্ত যখন গাছ আসবে হাইটটা কম হয়ে যায়, এরপরে যখন এই শেপটা দেবে উপরের দিকে এই মানে বরাবর যেটা দিয়েছে ফ্ল্যাট আকারে, আস্তে আস্তে পর্যায়ক্রমে গাছগুলো উপরের দিকে চলে আসবে, অর্থাৎ এই শেপের মাচাতেও আপনার ফল সংগ্রহ করবে উনি, পাশাপাশি উপরে যাবে, উপরেও পর্যাপ্ত পরিমাণ ফল পড়ে। খুবই ভালো একটা প্রযুক্তি ব্যবহার করেছে। যদিও উনি এবার প্রথম করেছে, জানালাগুলো একটু হাইটে কম হয়েছে, অর্থাৎ ঝুল দিয়ে যাচ্ছে। আমরা ওনাকে পরামর্শ দিলাম যাতে করে উনি যেটা করবে এই জানলাগুলো একটু টাইট আপ করে দিবে, একটু উঁচু করে দেওয়ার চেষ্টা করবে, তাতে করে অনায়াসে নিচ দিয়ে হেঁটে যেতে পারবে, প্লাস ফলগুলো সংগ্রহ করতে তার কিন্তু খুবই সুবিধা হবে। সম্মানিত ভিউয়ার্স, যেমনটা দেখছেন আমরা এখন রয়েছে আমাদের দাদা পরিমল দাদার বাগানে। এটা মূলত খুবই প্রযুক্তি সম্পন্ন, আধুনিক প্রযুক্তি সম্পন্ন আমরা যেটা বলে থাকি, পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাগান। দাদাটি সামনের দিকে আসেন। তো আপনি যেরকম একটা প্রত্যন্ত অঞ্চলে, রাস্তাঘাট নেই বললে চলে, কাঁচা রাস্তা দিয়ে আমরা আসলাম, তো এরকম একটা জায়গায় এরকম বাগান করার পরিকল্পনা আপনার কিভাবে আসলো আর কি? না, বিষয়টা হচ্ছে আমি যেহেতু কৃষি অফিসে চাকরি করি, আর ইদানিং ধরনের বাণিজ্যিক ভিত্তিতে অনেকজন করে তারপরে লাভবান হইতেছে, সেই থেকে আমি চিন্তা ভাবনা করছি তাহলে আমিও একটা চাকরির পাশাপাশি কিছু একটা করি। তার মানে আপনি চাকরিতে যাওয়ার আগে প্লাস অফিস থেকে আসার পরে এখানে সময় দেন, পাশাপাশি আপনার বাবা বা ভাই ব্রাদার এসে একটু সময় দেয়, তাই তো? তো আমরা আশা করছি খুবই ভালো একটা ফলন হবে, কি বলেন? হ্যাঁ, অবশ্যই। আপনি যেমনটা বলছেন উনি আমাদের অফিসে চাকরি করে, আমাদের অফিসে কর্মরত রয়েছে। তো ওনার যে প্ল্যান, উনি আমাদের দেশের সবজির যে চাহিদা পূরণ করে, পাশাপাশি আপনার যে কি আর্থিকভাবে লাভবান হবেন, তাই না? খুবই ভালো একটা উদ্যোগ নিয়েছেন, খুবই সুন্দর হয়েছে বাগানটা। আমরা মূলত আজকে দেখতে আসছিলাম, তো আশা করা যাচ্ছে ভালো একটা ফলন হবে। দেখা যাক কেমন হয়, আপনাদের পর্যায়ক্রমে আস্তে আস্তে দেখাবো। সুপ্রিয় দর্শক, যে দাদার বাগানে আমরা মূলত সবাই আসছিলাম আজকে। আমাদের শ্রদ্ধা বড় ভাই রয়েছে আলামিন ভাই, উপসহকারী কৃষি কর্মকর্তা, তো বিভিন্ন পরামর্শ দিলাম। তো আপনারা যারা সবজি করতে চান অবশ্যই সবজিতে আসবেন, কেননা সবজির যে ঘাটতি পূরণ করার গুরুত্বপূর্ণ কাজ, সেটা অবশ্যই আমাদের সবজি চাষটা বাড়াতে হবে। আর আমরা যে প্রযুক্তিগুলো দেখালাম, এই প্রযুক্তিগুলো যদি আপনারা ব্যবহার করতে পারেন, তাহলে আশা করা যায় আপনাদের আগের যে চাষাবাদ, আপনারা নর্মাল যে চাষাবাদ করতেন তার চেয়ে অনেকটা ভালো হবে বলে আশা করছি। আপনারা অবশ্যই যে কোনো কৃষি রিলেটেড সমস্যা হলে অবশ্যই কৃষি অফিসে যোগাযোগ করবেন। নতুন নতুন ফসল, যে কোনো ফসল চাষ করতে চাইলে অবশ্যই নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।